আমি তখন ক্লাস 12-এ পড়ি। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তখন আমার একটি ছেলের সাথে পরিচয় হয়। তার নাম আকাশ। আমরা খুব তাড়াতাড়ি খুব ভালো বন্ধু হয়ে গেছিলাম। সারাদিনে একবার হলেও আমরা দুজন দুজনের খোঁজ নিতাম। মাঝে মাঝে স্কুল ছুটির পর আমরা ঘুরতেও যেতাম। এভাবে কেটে গেল 6 মাস। তারপর একদিন হঠাৎ সে আমাকে বলল, তোমাকে একটি কথা বলতে চাই, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। আমি বললাম, এত ঢং মারিস না, কি বলবি বল না। সে বলল, আমি একজনকে ভালোবাসি, কিন্তু বলতে পারছি না। তুই একটু যদি আমায় সাহায্য করিস। আমি এটা শুনে মনে মনে অনেক কষ্ট পেলাম, কারণ আমারও তাকে একটু একটু ভালো লাগতো। আমার কষ্টটা মনে চেপে রেখে বললাম, ডুবে ডুবে জল খাওয়া? আচ্ছা, আমি তোকে সাহায্য করব। সেদিন আর বেশিক্ষণ ওখানে ছিলাম না। খুব মন খারাপ করছিল, তাই তাড়াতাড়ি বাড়ি চলে গেলাম। রাতে আকাশের ফোন করলো, বলল, আমার কথা তো সবই জেনে নিলি, এবার তুই বল, কারোর সাথে প্রেম করছিস নাকি? আমি বললাম, না রে, সেই ভাগ্য আর আমার কথায় আমাকে কেউ ভালোবাসে না, আর কেউ পছন্দও করে না। তখন আকাশ আমাকে রাগানোর জন্য বলল, তুই এত বাজে দেখতে, তাই তোকে কেউ পছন্দ করে না। আমি খুব রেগে গিয়ে বললাম, ফোনটা কেটে দেব। তখন আকাশ বলল, সে কেটে দে, তবে যাওয়ার আগে বলে যা, কালোকে কিভাবে প্রপোজ করব। আমি এবার রেগে বললাম, গোলাপ দিয়ে রাস্তার মাঝে চিৎকার করে বলে দিস। বলল, ঠিক আছে, তাই হবে। কাল স্কুল ছুটির পর আমার সাথে থাকিস। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোকে ছাড়া আমি যাব না। আমি বললাম, ঠিক আছে, এখন রাখলাম। পরের দিন স্কুল ছুটির পর সে রাস্তায় চিৎকার করে গোলাপ দিয়ে আমাকে প্রপোজ করলো। আমি খুব খুশি হলাম আর তাকে অ্যাকসেপ্ট করে নিলাম। সে ছিল আমার প্রথম ভালোবাসা। তার সাথে টানা 2 বছর প্রেম করার পরে অবশেষে পরিবারকে জানালাম। আমাদের দুই পরিবারই মেনে নিয়েছে আমাদের সম্পর্ক। বাড়ি থেকে বিয়ে ঠিক করলো 6 মাস। 6 মাস পর বিয়ে ঠিক হওয়ার পর থেকেই তার অনেক পরিবর্তন দেখতে পেলাম। আমার সাথে ঠিক মতো কথা পর্যন্ত বলতো না। সবসময় তার কাজের ব্যস্ততা দেখাতো। প্রথম দিকে আমার খুব কষ্ট হতো, পরে সবই মেনে নিয়েছিলাম। ভেবেছিলাম বিয়ের পর যাতে ভালো থাকতে পারি, তার জন্যই হয়তো এত ব্যস্ততা। এভাবেই চললো টানা 4 মাস। তারপর আমাদের আশীর্বাদ হলো। অবশেষে চলে এলো সেই দিন। আজ আমি খুব খুশি। আজ আমাদের বিয়ে। তার জন্য যখন আমি অপেক্ষা করছি, ঠিক তখনই আমার বাবার কাছে একটি ফোন আসে। ছেলের বাড়ি থেকে জানানো হয় ছেলেকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কথাটি শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। একদিকে ঘর ভর্তি আত্মীয় স্বজন, বাবা মায়ের মান সম্মান ধুলোয় মিশে যাচ্ছিল। অন্যদিকে এতদিন তার ভালোবাসার আর লগ্নভ্রষ্ট হওয়ার অপমান। কোনো কিছুই মেনে নিতে পারছিলাম না। তবুও আশায় ছিলাম যে সে আসবে। সে তো আমাকে ভালোবাসে।
তারপর কিছুক্ষণ অপেক্ষার পর সে আমাকে ফোন করলো, বলল সে নাকি আমাকে বিয়ে করতে পারবে না, সে নাকি অন্য একটি মেয়েকে ভালোবাসে, যার সাথে তার 6 মাস ধরে পরিচয়। আমি তাকে একবারের জন্য বললাম না যে সে কেন আমার সাথে এত বড় একটা প্রতারণা করলো। তখন আমার মাথায় কিছু কাজই করছিল না, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। শুধু আমি ভগবানের কাছে প্রার্থনা করছিলাম, আমি তো সুখী হতে পারলাম না, আমার ভালোবাসা যেন সব সময় সুখে থাকে। শুধু একটাই আফসোস থেকে গেল, বাবা মায়ের মান সম্মান রক্ষা করতে পারলাম না। যদি পারো তাহলে হতভাগা মেয়েটাকে ক্ষমা করে দিও। আর কিছু না ভেবেই আমি সুইসাইড করলাম। যে মেয়েটা সামান্য কেটে গেলে কেঁদে ফেলতো, সে গলায় দড়ি দিল। কতটা কষ্ট পেলে একটা মেয়ে সুইসাইড করে, একটা ভুল সিদ্ধান্ত সব কিছু শেষ করে দেয়।